আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? তো আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল। তো আমি তৈবুল আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে 3D ভিডিও এডিটিং করবেন কিভাবে। খুবই স্পেশাল। মানে কথা হচ্ছে, অনেকেই ইউটিউবে ফেসবুকে কিন্তু এরকম ভিডিও মানে উম, অনেক কষ্টের ভিডিওগুলো তৈরি করে 3D ভিডিও দিয়ে ওই 3D ভিডিও আপনারা কিন্তু মানে এডিটিং করতে পারবেন। যেমন ধরেন পিকচারের উপরে গাছের পাতা লাড়াচাড়া করবে এবং কি কোনো একটা পাখি এসে উড়াউড়ি করবে এবং আপনি অনেক ইফেক্ট দিয়ে সুন্দর করে 3D ভিডিও তৈরি করতে পারবেন আপনার হাতের ফোনটা দিয়ে। মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্যাম্পল আপনাদেরকে দেখাবো। যারা আমাদেরকে অনেকে মানে এইরকম করে ভিডিও এডিট করে, এ দেখেন আমি এখানে লিখে দেবো, আমি ওই চ্যানেলটা আনবো, ঠিক আছে? তারা কিভাবে ভিডিওগুলো মানে বানায় দেখাচ্ছি আপনাদেরকে। এ দেখেন, দেখেন আমি এখানে লিখে দিলাম খাঁচার পাখি। তো খাঁচার পাখি লিখে দিলাম। তো এই যে এখানে যে দেখতে পারবেন ভিডিওগুলো, এই যে এখানে ভিডিওগুলো দেখতে পারবেন যারা 3D ভিডিও তৈরি করে, ঠিক আছে? তারা 3D ভিডিও এডিট করে আর ওই ভিডিও দিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে। তো আপনিও চাইলেও কিন্তু ওই রকম করে ভিডিও এডিটিং করতে পারবেন। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন সেম এইভাবে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন। তো চলুন ভিডিওটা কীভাবে করবেন মানে তৈরি করবেন, তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিওর শেষে বলে দেবো। তো প্রথমে আমি অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করে দেবো। তো অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার তৈরি আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো অপেক্ষা করতে হবে। তো এখানে দেখেন চলে আসলো আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। তো স্যাম্পল দেখানোর জন্য আমার এই পিকচারটা দিয়েও আমি দেখাতে পারি। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই পিকচারটার উপর আমি ক্লিক করে দিলাম। তো পিকচারটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন একটা অপশান, ঠিক আছে? এখানে নিচের দিকে পাবেন একটা এই অপশান, এই যে এখানে দেখেন ইফেক্ট নামের একটা অপশান পাবেন। অপশানটার উপর চলে আসার পরে এখানে কিন্তু হাজার হাজার অপশান পাবেন, এখানে দেখতেই পারছেন। তো আমি যদি এখানে একটা গাছের ইফেক্ট দিতে চাই তাহলে এই গাছের অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। এ দেখেন পাতা কিন্তু লাড়াচাড়া করছে, এ দেখেন। এইটা এরকম করে আপনার স্ক্রিন আপনার সাইজ মতন আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর অ্যাড ইফেক্টের উপর অ্যাড নিউ ইফেক্টের উপর ক্লিক করে দিবেন এবং কি আপনি চাইলে এখান থেকে আরও অন্যতমের ইফেক্টগুলো নিতে পারেন। তো আমি আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য এখান থেকে আমি আরও একটা ইফেক্ট নিয়ে নেব, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা ইফেক্ট নিব, এইটা। তো নিয়ে নেওয়ার পর এই দেখেন এইটা কিন্তু এইরকম করে নিতে হবে। এই দেখেন এটা আপনাদের ইচ্ছার মতন আপনারা নিয়ে নেবেন, এইরকম করে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর আপনারা যখন এই ইফেক্টে আসবেন এখানে নিউ, এখান থেকেও কিন্তু আপনারা হাজার হাজার এই অপশন পাবেন, হাজার হাজার। দেখেন আপনারা যেরকম রাখতে চান, তো আপনার চাইলে এইরকম করে দেখেন ভিডিওটার কি সুন্দর লাগছে। দেখেন এই দেখেন ভিডিওটার দিকে তাকান, আমাদের কিন্তু কিছু মিউজিকের মতন ইফেক্ট ভিডিওর উপরে তৈরি হয়ে গেছে। দেখেন ফটোর উপরে, মানে এই ফটোটার উপরে কিন্তু একটা ইফেক্ট চলতেছে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে এই গাছের কালার তো আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে দেখেন গ্রিন করে দিলাম একটু। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে সাজাতে পারবেন। এ দেখেন কালারিং করতে পারবেন গাছের ইফেক্টটা, এ দেখেন পরিবর্তন হইতেছে। তো আমি স্যাম্পল এইটা রাখে দিলাম, ঠিক আছে? তো আমার কাছে এইটাই পছন্দ হয়েছে। আপনি চাইলে ব্লোর করতে পারবেন। তো আমি এখান থেকে স্যাম্পল রেখে দিলাম। তো এখান থেকে স্যাম্পল রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এখান থেকে টিকমার পাবেন, টিকমারের উপর ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে কিন্তু অনেক অপশনগুলো পাবেন। এখান থেকে যদি আপনি চান আমার এটা ভালো লাগে নাই, তো এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন। তো আমি এটা আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তার জন্য আপনাদেরকে শর্টকাট আমি দেখে দিচ্ছি। তো আপনারা কিন্তু এরকম করে নিয়ে নিতে পারেন। তো এরেন্স নামের একটা অপশন পাবেন, এখানে যদি ক্লিক করেন এখান পিকচারটা
কিন্তু এখান থেকে আপনি কিংবা কী হলে তো এখান থেকে পরিবর্তন করতে পারেন, মানে রিমুভ করতে পারবেন। ধরেন আপনার পিকচারটার পিছনে অন্য একটা মানে বাজে একটা বস্তু আছে, তো আপনি এখান থেকে এটা রিমুভ করে দিতে পারবেন ইরানসে থেকে, ঠিক আছে। তো আমার এটা কোনো নাই, তো ঠিকঠাকই আছে, তো তার জন্য এটা এরকম করে দিলাম, ঠিক আছে। তো সেট করার জন্য এখন কি করবেন, আপনারা পাবেন উপরে এক্সপোর্ট নামের একটা অপশান, ঠিক আছে। এক্সপোর্টের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করে দেবো। এখন কি আপনাদেরকে আরও একটা ট্রিক্স দেখাই। তো আপনারা যদি চান, তো এখানে আপনারা তো বাংলা ভাষা বা আপনারা করবেন কিভাবে, তাই না? তো ওইটাও কিন্তু করতে পারবেন। তো আপনারা আমি এখান থেকে এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাবো। তো এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের এক্সপোর্ট হচ্ছে। তো এই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন অলরেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সাকসেসফুল। তো এখান থেকে আমি সম্পূর্ণ বেগে চলে আসবো। তো আমি কিন্তু তৈরি করে ফেলেছি, এটা তৈরি করেছি এটার ব্যাকগ্রাউন্ডে গান লাগানোর জন্য। আপনার ফোনে কিন্তু এলাইট মোশন এবং কি কাইন মাস্টার এই দুটো অ্যাপ্লিকেশন বা আপনি একটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর আপনি কিন্তু নিয়ে নিতে পারেন। তো পিকচারের ব্যাকগ্রাউন্ডে আপনি গান লাগাবেন কীভাবে, ঠিক আছে। প্রথমে আপনি কী করবেন, এলাইট মোশনটা ওপেন করে নেবেন। তারপর এখানে পাবেন প্লাস নামের আইকন। এখান থেকে নিচে যে দেখতে পাচ্ছেন একটা প্লাস নামের আইকন, ঠিক প্লাস নামের আইকনটার উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইউটিউবের সাইজ, ইনস্টাগ্রামের সাইজ, ফেসবুকের সাইজ, অনেক সাইজ আছে। তো আপনার সাইজটা আপনি নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এই সাইজটা নিয়ে ক্রিয়েটে পাবেন, ক্রিয়েটের উপর ক্লিক করে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর এখানে আপনি যে পিকচারটা এখানে অলরেডি চলে আসলো। তো চলে আসার পর এখানে পাবেন নিচে প্লাস নাম্বার আইকন। তো প্লাস নাম্বার আইকনের পরে চলে আসবেন মিডিয়াতে চলে আসার পর এখান থেকে আপনার পিকচারটা বিমেজের উপর ক্লিক করে দিন। এবং কি এই পিকচারটা আমি এডিট করছি, দেখেন এই পিকচারটা, তাই না। তো এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে গান লাগাবেন, তার জন্য আপনি কি করবেন, প্লাস আইকনটার উপর ক্লিক করতে হবে, মিডিয়াতে চলে আসতে হবে। তারপর এখান থেকে ডাউনলোডে আপনার যেটা গানগুলো আছে, তো ওই গানটা আপনি এখান থেকে ডাউনলোড অপশন পাবেন। তো এখান থেকে ডাউনলোডে চলে আসবেন, ঠিক আছে। ধরেন আমি এই এখান থেকে স্যাম্পল একটা আপনাদেরকে দেখানোর জন্য ধরেন এইটা তো নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এটাকে আপনি এইরকম করে টেনে এখান থেকে সাইড করে নেবেন। এখন যদি আমি এটাকে আরও পরিবর্তন হিসাবে আপনার পিকচারটা চাইলে আপনি এখান থেকে যেরকম করে টেনে লম্বা করে নিতে পারেন, এইরকম করে, মানে গানের যত বড় আপনি কিন্তু এই পিকচারটা এরকম করে টেনে ওইটার সাইজ মতন করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, যদি আপনি আরও কিংবা ইফেক্ট তৈরি করতে চান তাহলে এই পিকচারটার উপর টাইপ করতে হবে। টাইপ করার পর অ্যাড ইফেক্টে চলে আসতে হবে। চলে আসার পর এখানে পাবেন অপশান, এখানে যে অপশান দেখতে পাচ্ছেন চ্যানেল RGB। এখান থেকে আপনি চাইলে এরকম করে কালারিং করে নিতে পারেন। দেখেন আমি যেভাবে করছি খুবই সুন্দরভাবে আপনি 3D ভিডিও এডিট করতে পারবেন। দেখেন আমি কিন্তু তৈরি করে রেখেছি, দেখেন আপনি চাইলে আরও সুন্দরভাবে করতে পারবেন। তো আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি, দেখেন। যখন সময় পাবেন তখন একটু আমার কথা ভাইবেন। ঠিক এইরকম করে ভিডিও এডিট করতে পারবেন। তো এটা ডাউনলোড করার জন্য এখানে পাবেন একটা অপশান, এখানে কিন্তু ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি ভিডিওটা বেশি লম্বা করলাম না, তো অনেক লম্বা হয়ে গেছে, পুরো 9 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে ভিমেজ, ঠিক আছে। এখানে সার্চ বক্সে লিখতে হবে ভিমেজ নামের এক অপশান, ভিমেজ লিখে সার্চ করে দিবেন, ঠিক আছে। ভিমেজ লিখে দেওয়ার পর আপনারা কী করবেন, ভিডিও এডিট করার জন্য তো করবেন, ঠিক আছে। আপনারা কিন্তু সহজেই মানে এডিট করতে পারবেন। তো আপনারা এসে ভিমেজ ক্লিক করে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন।